बिल्लाहिल अलील अज़ीम हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा लक़द जाअत रुसुलु रब्बिना बिल-हक़्क़ सुम्मा अस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अलन नबीइल उम्मीइल मक्कील मदनी मौलाना मुक़्तदाना हादियना अबिल क़ासिम मुहम्मद वस्सलाम अला अहले बैति तय्यबीन ताहिरीन लानतु दाइमतुल बाक़ियातु अला आदाइहिम अजमईन मिनल आन इला क़ियाम यौमिद्दीन आमीन या रब्बल आलमीन वक़द क़ालल्लाहुल हक़्क़ फ़ी किताबिहिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हम यहसुदून अन्नास अला मा आताहुमुल्लाहु मिन फ़ज़लिहि फ़क़द आतैना आला इब्राहीम अल किताब वल हिकमत आतैनाहुम मुल्कन अज़ीमा। भाई बहन अहले बैत अज़दराने इमाम मज़लूम करबला मातम दराने सैयदी शुहदा बारगाह ज़ैनबियत बउनवाने मुल्क आज़ीम किताब हिकमत আমার তৃতীয় বক্তব্য আপনাদের সামনে প্রস্তুত করার জন্য উপস্থিত হয়েছি। সৌভাগ্য ব্যক্তিরা যারা এই মুল্ক আযীমের কথা শুনছেন, সৌভাগ্য ওই মুমিনরা যারা এই মুল্ক আযীমের জন্য আয়োজন করেছেন, সৌভাগ্য ওই ব্যক্তিরা যারা এই আযীম এবং পাক পবিত্র মজলিসের ব্যবস্থা করেছেন। রবায়াত বহু আছে, আমি আমার বক্তব্য শুরু করার আগে ওই মজলিসের কথাই বললাম, একটা রবায়াত আমি মজলিসের জন্য বলি। এই মজলিসের যারা আয়োজন করেন, মজলিসের যারা ব্যবস্থা করেন, মজলিসের জন্য যারা উৎসাহিত থাকেন, মজলিস একটা মানুষের জীবনের একটা অঙ্গ। যেমন বিনা পানিতে মাছ বেঁচে থাকতে পারে না, আহলে বাইতের চায়নাওয়ালারা বিনা মজলিসে থাকতে পারে। কাল আবু তালেব সাহেব খুব সুন্দর কথা বলেছিলেন, দুনিয়ায় প্রত্যেক মুহূর্তে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, দুনিয়ায় প্রত্যেক মুহূর্তে আজানের আওয়াজ আসছে, আর পুরো দুনিয়ায় কোনো এমন সময় নেই, কোনো এমন টাইম নেই যে টাইমে আল্লাহু আকবারের আওয়াজ আসছে না। পুরো দুনিয়ায় যেমন আল্লাহর নাম প্রত্যেক মুহূর্তে হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের নামও প্রত্যেক মুহূর্তে নেওয়া হচ্ছে। এবারে আল্লাহর নাম তো নিচ্ছে, রাসূলুল্লাহর নামও নিচ্ছে। কাল
আবু তালিব সাহেব একটা কথা বলেছিলেন, সেটা হলো এই, কিন্তু যেটা বলেননি তার আগের থেকে আমি একটু ধরে নিচ্ছি, কারণ আমার বক্তব্য কিন্তু এই না, আমার বক্তব্য হলো মুলকে আজিজ। কিন্তু মজলিসের কথা যখন উঠেছে তাহলে এই মজলিসের কথা কিছু বলি। প্রত্যেক মুহূর্তে আল্লাহর নাম, প্রত্যেক মুহূর্তে রসুল্লাহর নাম। এই আল্লাহর নাম আর রসুল্লাহর নাম কে নিয়েছে সর্বপ্রথম? আল্লাহর নাম কে নিয়েছে সর্বপ্রথম? রসুল্লাহর নাম কে নিয়েছে সর্বপ্রথম? তো সবাই জানে আল্লাহর নাম সর্বপ্রথম কে নিয়েছে? রসুল্লাহ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কে বলেছে সর্বপ্রথম? একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সর্বপ্রথম আল্লাহর নাম বলেছেন রাসূলুল্লাহ। গারে হেরা থেকে তিনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতুবলিহু। এই লোগো, তোমরা কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তীর্ণ হয়ে যাবে। এই কথা সর্বপ্রথম কে বলেছেন? আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কে বলেছেন? রাসূলকে নিজে বলবেন না আমি আল্লাহর নবী, তাহলে অবশ্যই কোন ব্যক্তি আছে যিনি এই কথা সর্বপ্রথম বলেছেন। আরবের মাঝখানে সে অন্য কেউ না, আমার আপনার মাওলা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাওয়াতে দুনিয়া সাইদের কথা আপনারা বারবার শুনেছেন, কালকেও শুনেছেন। 13 বছরের বাচ্চা, 13 বছরের এক নওজওয়ান সর্বপ্রথমে বলেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। কে বললেন? আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব। একটা প্রশ্ন, এখন আল্লাহর নবী আল্লাহর রাসূল আছেন কি না নেই কে বলতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ বললেন আল্লাহ এক, কিন্তু আল্লাহ এক এটা তো বলা যায়। কিন্তু এই যে 13 বছরের এক যুবক বলছেন আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তো এই 13 বছরের যুবক কি করে জানলেন কি ইনি আল্লাহর রাসূল? তাহলে অবশ্যই এটা মানতে হবে। ওই জায়গায় ওই কামেরা যারা 40 জন ছিল, কেউ এই কথা বলতে পারলো না এ আলী আপনি কি করে জানেন তিনি আল্লাহর রাসূল? মাত্র শুধু বলেছেন কি আপনি আল্লাহর রাসূল। যখন এই কথা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন, রাসূলুল্লাহ কি বললেন? আনতা আখি, এ আলী আপনি আমার কি ভাই। রাসূলকে যখন রাসূল বলে স্বীকৃতি দিয়েছেন, তারপর রাসূলুল্লাহ কি বলেন? আনতা আখি, আপনি আমার ভাই। আনতা ওয়াজিরি, আপনি আমার ওয়াজির। এরপর ভাই তো বোঝা যায় কি এটা হলো আত্মীয়, কিন্তু ওয়াজির আপনি আমার মন্ত্রী, আপনি আমার জানশীন, এটা পরে বলা যায়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন আনতা আখি আনতা ওয়াসি আনতা ওয়াজিরি লাহমুকা লাহমি, আমার মাংস আপনার মাংস, দমুকা দমি, আপনার রক্ত আপনার ব্লাড আমার ব্লাড, হারবুকা হারবি, আপনার সাথে যারা যুদ্ধ করবে তারা আমার সাথে যুদ্ধ করবে। কে বলছেন? রাসূলুল্লাহ বললেন। আস্তে আস্তে পড়বো, যারা এখনো আসেননি অপেক্ষা করছে তাদের জন্য। আর এই যে কথাগুলো বলছি মাইকের রেঞ্জের মধ্যে যারা সবাই শুনবেন, এখানে না আসতে পারলেও বাড়িতে বসে শুনবেন, একটু ভাববেন। সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছে? রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ কে বলেছে? মাওলা আলী ইবনে আবি তালিব। পুরো দুনিয়ার মধ্যে আল্লাহর কথা বলা হচ্ছে আর আলীর কথা বলা হচ্ছে। এটা নতুন, সবাই জানে এটা নতুন না, পূর্ণ। কিন্তু কে সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন? তিনি হলেন মুহাম্মদ। কে বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তিনি কে? আলী। আমরা সবাই কার কথা
করি আমরা। 250 কোটি মুসলমান, কত কোটি? 250 কোটি মুসলমান, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে, সবাই রাসূলুল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে, কিন্তু আলী ওয়ালিউল্লাহ কারা মানে? আলী ওয়ালিউল্লাহ সবাই মানে না। কেন মানে না? এই জন্য মানে না কারণ এই কথা কে বলেছেন? রাসূল বলেছেন। আমরা সুন্নত নিয়ে পাগল। অবশ্যই সুন্নতের প্রয়োজন আছে। চোখে কি লাগানো? সুরমা লাগানো সুন্নত। যে টুপির কোন জায়গায় উল্লেখ নেই সে টুপি লাগানো সুন্নত। আবার এও সুন্নত লম্বা টুপি লাগাতে হবে না গোল টুপি লাগাতে হবে, এও সুন্নত। আবার কি মিসওয়াক করা, দাঁতন করা সুন্নত, অবশ্যই সুন্নত হতে পারে। এগুলো সুন্নত, কিন্তু ওই সুন্নতের কোনো মান নেই যে সুন্নত না আদায় করলে কোনো অসুবিধা হবে। ঠিক আছে, একটা সুন্নত একটা জায়গা, কিন্তু বড় সুন্নত যেটাকে না মানলে কোনো সুন্নত পালন হবেই না। আর সুন্নত বলছি তার মানে কি? সুন্নত মানে রাসূলুল্লাহ যে কাজ করেছেন আমাকেও সেই কাজ করতে হবে, একে বলে সুন্নতে রাসূল। তো রাসূলুল্লাহ কি বললেন? আনতা আখি আনতা ওয়ারিসি আনতা খলিফাতি লাহমুকা লাহমি দমুকা দমি। আমার আপনার কলমা কি? আমরা কি কলমা পড়ি? পুরো দুনিয়ার লোকের কলমা কি? আর শিয়াদের কলমা কি? পুরো দুনিয়ার 750 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলমান যে আমরা আছি, সবার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবার কলমা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী ওয়ালিউল্লাহ কার কলমা? একবার সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মিলে জুলে সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন, মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন, আলী ওয়ালিউল্লাহ কারা পড়েন? কারণ কোথায় যাচ্ছিলাম, কোথায় চলে আসলাম, এখানে একটা কথা বলতে হবে। আমরা সবাই এখানে, এই জায়গাটার নাম কি? এটা কি? ইমামবাড়ি। এটা কি? ইমামবাড়ি। এখানে কি লেখা আছে? ইয়া আব্বাস আছে, ইয়া হাসান আছে, ইয়া হুসাইন, ইয়া আলী। এই হলো জনাব হযরত ইমাম হুসাইন আর জনাব হযরত আব্বাসের কি রওজা। তো যেখানে ইমামের বাড়ি হয় তাকে বলা হয় ইমামবাড়ি। আর ওখানে কি লেখা থাকে? ইমামদের নাম লেখা থাকে। কলমা কি আমার? লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা কি আমার? মুহাম্মদ রাসূলুল্লাহ। কলমা কি আমার? আলী ওয়ালিউল্লাহ। এখন আমরা যে কলমা পড়ি, এই কলমা কার? পুরো দুনিয়ার মানুষ যে কলমা পড়ে সে কলমা কার? আর আমরা যে কলমা পড়ছি এই কলমা কার? আর এই যে কথা আমি আপনার সামনে বলছি, আমার তরফের কথা না, সবাইকে মুহাল্লিকা দুররে মুনরে সুলতি বুখারী তিরমিজি মিশকাত সুনানে নামাজা সমস্ত বইয়ের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত রাসূলের সাথে এই কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতুবলিহু। ওখানে অন্য কোনো ব্যক্তি দাঁড়িয়ে বললেন নি আনতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। কে বলেছিলেন? আলী ইবনে আবি তালিব। যখনই আলী ইবনে আবি তালিব বলেন আপনি আল্লাহর নবী, রাসূলুল্লাহ আনতা ওয়ারিসি আনতা আখি আনতা খলিফাতি। এই কথা আমার গোর মধ্যে নেই, কারণ উলামায়ে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন বইয়ের মধ্যে আছে। যে কথা আপনাদের সামনে বলছিলাম, যেখানে নাম লেখা থাকে ইমামদের, সেই জায়গাটার নাম কি? এখন আপনারা বুঝতে পারছেন না, যেখানে নাম লেখা থাকে সেই জায়গাটার নাম কি? ইমামবাড়ি। সবাই বুঝতে পারছেন? অনেকে তো ইমামবাড়িতে আসে না, আর যেখানে ইমামবাড়ি থাকে সেদিকে ফিরেও দেখে না। কেন দেখে না? এখন বুঝতে পারেননি। এখানে যারা বসে আছেন যদি বুঝতে পারেন তাকে মিলিয়ে দিলে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেখানে ইমামের নাম থাকবে সেটা কার নাম? কার জায়গা? ইমামবাড়ি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, কথার মধ্যে কথা বার হচ্ছে। আজকে যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হয়তো আমি বলতে পারবো না আজকে।
যেখানে ইমামের নাম লেখা থাকে সেই জায়গাটার নাম কি? ইমাম বাড়ি। আপনি যদি আমার সাথে চলেন তাহলে আপনাকে কিছু বুঝাতে পারবো। যেখানে নাম লেখা থাকে সেই জায়গায় ইমামের নাম লেখা থাকে সেই জায়গাটা কি? ইমাম বাড়ি। আসুন আবার একটা রওয়ায়াতের ঘটনা আমি আপনাদের সামনে বলি। সওয়ায়েত মুহাররাকার মধ্যে আছে জান্নাতে দরজা আছে। একটা দরজা লেখা আছে আলী, একটা দরজা লেখা আছে ফাতেমা, একটা দরজা লেখা আছে হাসান, একটা দরজা লেখা আছে হুসাইন, একটা দরজা লেখা ফাতেমা, একটা দরজা লেখা আছে কি? মোহাম্মদ। তো যেখানে নাম লেখা থাকে যা বাড়ি তো তা। আপনার বাড়িতে আমার নাম লেখা থাকবে? আপনার দলিল আমার নাম লেখা থাকবে না? যার দলিল তার বাড়ি, আর যেখানে যার নাম তার বাড়ি। ইমাম বাড়ি হলো ইমামের জায়গা। আমার কথা না, কার কথা? সওয়ায়েত মুহাররাকার কথা। কি জান্নাতের দরজা কি লেখা আছে? আলী। জান্নাতের দরজা কি লেখা আছে? ফাতেমা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জান্নাতের দরজা লেখা আছে ফাতেমা, জান্নাতের দরজা লেখা হাসান, জান্নাতের দরজা লেখা হুসাইন, জান্নাতের দরজা লেখা আছে পাঁচজনে পাক আলাইহিস সালাতু সালামের নাম। তাহলে ওই জান্নাতটা কার বাড়ি? কার বাড়ি ভাই? জান্নাত কার বাড়ি? কোন মুসলমান বলবে আমি জান্নাতে যাব না? কারে হিম্মত আছে আমি বলবে আমি জান্নাতে যাব না? এবার নামাজ, এই যে নামাজ পড়ছি আমরা কিসের জন্য? গরমকালে রোজা রাখলাম কিসের জন্য? এই 7 লাখ টাকা খরচ করে হজে গেলাম কিসের জন্য? এই যাকাত বারবার করি এসে কিসের জন্য? সবাই বলবে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত কার বাড়ি? আমার কথা না। সওয়ায়েত মুহাররাকার যে রওয়ায়াত আপনাদের সামনে পাঠ করছি সেই সওয়ায়েত মুহাররাকা কি বলছে? জান্নাত নাম লেখা আছে পাঁচজনে পাক আলাইহিস সালাতু সালামের নাম। তাহলে জান্নাত কার বাড়ি? পাঁচজনের বাড়ি। যারা পাঁচজনকে দুনিয়া স্বীকার করছে না জান্নাতে কারা যাবে? তার মানে হলো যাদের বাড়ি আছে তাকে মানতে হবে। বিনা মানা তার বাড়িতে। এটা আরেকটা কথা বলবো, এবার সবাই বুঝতে পারবেন। বিরোধী থাকলে তার কথা কি কেউ মানে? অনেকে বলে না আমার লোকেরা আমি এই কাজ করবো না দুনিয়ায়, আহলে বাতের কোন কাজ আমি করলাম না, মরার পরে আহলে বাতের বাড়িতে যেতে পারবো? কার হিম্মত আছে বলবে এ মোহাম্মদ, এ আলী, এ ফাতেমা, এ হাসান, এ হুসাইন আপনাকে মারি না কিন্তু জান্নাতে অবশ্যই যাব আমি? কার হিম্মত আছে? আমি বলছি আবার সবাই তোমার কাছে আরেকটা রাত করছি। খালি ভাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা না হয় আবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তিনি বলছেন কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যত সময় তার কাছে আলী ইবনে আবি তালিবের মুহাব্বতের পাসপোর্টের কি না থাকবে। কোন ব্যক্তি যাবে না, কেউ যেতে পারবে না, হাজি যেতে পারবে না, নামাজি যেতে পারবে না, রোজাদার যেতে পারবে। কে যাবে ভাই? কারোর কথা মানো না মানো, খালি পায়ে দমের কথা তো অবশ্যই মানো। কারোর কথা মানতে হবে না, খালি পায়ে দম বলছে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যত সময় আলী ইবনে আবি তালিবের মুহাব্বতের মোহর তার নামায়ে আমালে না থাকবে। ভাই একদম সহজ কথা। আমরা কোথায় যাই? বাংলাদেশে যাই। এখন আর কিন্তু সাঁতরে যাওয়া যাবে না। এখন কি লাগা আছে? ক্যামেরা লাগানো আছে। তারপরেও লোক সাঁতরে যায়, কিন্তু জান্নাতে সাঁতরে কেউ যেতে পারবে না। এই অপেক্ষা থাকবেন না। নাউযুবিল্লাহ, জান্নাত কোন বাংলাদেশের কোন অর্ডার না। জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? মোহরের দরকার। আর জান্নাতে যাওয়ার জন্য একটা পুল আছে। কি আছে? পুল। এই পুল কেমন?
কত বড় হাসনাবাদের পুলের মতো না, হাসনাবাদের পুল না, রবার্ট বলছে, আবার বলছি, সবাই মহলে আবার একটা রবার্ট করছি, জান্নাতের পুল এই চুলের থেকেও কি কি আরেকটু বলুন, চুলের থেকেও কি সরু, আগুন থেকেও কি গরম, আর তলোয়ারের ধার থেকেও কি তেজ। কে যাবে এই জান্নাতে? ওদিকে জান্নাত, এদিকে সবাই। ওই পার যেতে হবে, পুলে সেরাতের উপর থেকে যেতে হবে। যে পুল কি এত সরু? আচ্ছা বলুন, পুরো দুনিয়া যেখান থেকে তৈরি হয়েছে ও কথা বলবে। এখন এই সময় 750 কোটি মানুষ আমরা দুনিয়া বসবাস করি, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের যে ব্যক্তি হোক, স্বর্গে সে যাওয়ার চেষ্টা করবে কি করবে না? মুসলমান বলে জান্নাত, হিন্দু হলে কি বললে স্বর্গ, আর খ্রিস্টান হলে কি বলবে প্যারাডাইস। তার মানে সবার ইচ্ছা কোথায় যাওয়ার? জান্নাত। আচ্ছা এখানে বলি, এত সরু একটা পুল যার উপর দিয়ে 750 কোটি মানুষ যাবে, যাবে কি যাবে না? সবার কিন্তু ইচ্ছা কোথায়? এত সরু, এত সেখানে যেতে গেলে এক এক করে যেতে হবে, এমন না ভিড় করে যাবো কি আমার পায়ে গেল আমি ওখানে চলে যাবো, এরকম না। এই সরু পুল থেকে যেতে হবে আপনাকে, আমাকে, সবাইকে, কারণ ওইদিকে জান্নাত, এদিকে আমি। এই জান্নাত, এই পুল পার করবো কি করে? কে আমাকে পুল পার করাবে? ওই ব্যক্তিকে কোরআনে মাজিদে আবার আয়াত পড়ি আমি। এই সময় একজন ব্যক্তি ওই পুলের উপরে দাঁড়াবে, যে নিজের মান্যকারীদের পার করাবে। দুনিয়ায় এখানে যারা তাকে মানবে, ওখানে সেই ব্যক্তি তাকে পার করাবে। যে এখানে মানবে না, ওখানে গিয়ে সাধারণ কাউকে মানলাম না, যখন কি হলো দায় হলো, তখন তার সামনে গিয়ে বললাম, ভাই আমি এসে গিয়েছি একটু জান্নাতের দরজায়, ওখানে গিয়ে আমি তখন যদি বলি ভাই খালি আপনাকে মানতাম না, শুধুমাত্র বিদাত বিদাত, এবারে একটু আপনি জান্নাতে পার করেন, আলী কি বলবেন? আরে তো বলার দরকার নেই, ওখানে ওখানে ফেরেশতারা থাকবে। আবার কোরআনে মাজিদ আয়াত পড়ি, পার তো হয়ে গেলাম ওখানে যেভাবে সেভাবে, কিন্তু ওখানে পার করা মানে জান্নাতের দরজা যখন আমি যাব, সবাই যাবে, ও দরজা যাওয়ার পরে ফেরেশতারা বলবে ঠিক আছে পার তো হয়ে গেছে, এখন তোমার কাছে একটা প্রশ্ন আছে। যারা এই বর্ডার পার করে, দৌড় মেরে না, ছাত্র ইয়ে না, যারা কি দিয়ে পারা, পাসপোর্ট যাদের অরিজিনাল থাকে, যখন এক জায়গায় চেক হয়ে যায়, তারা চিন্তা করে আর যেন কোনো জায়গায় চেক না হয়। আর যদি বারবার চেক হয়, যেটা আমার সাথে একবার হয়েছে, চেক হওয়ার পরে যদি সে জায়গায় যাওয়ার পর তুমি আর যেতে পারবে না, তোমার আর যাওয়ার আর তোমার কি পারমিশন নেই, তখন কি হবে? কোরআনে মাজিদ বলতে ওয়াকিফু ইন্নাহুম রাসূলুন, এদেরকে এখন এখানে দাঁড় করা। আল্লাহ বিরাট কষ্ট করে পুলিশ রাত পার করে আসলাম, জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, যাবো ভেতরে। এই সময় আবার কি প্রশ্ন হতে পারে? পরওয়ারদিগার আলম ওয়াকিফু ইন্নাহুম রাসূলুন, এদেরকে দাঁড় করা হবে, এখন এদের প্রশ্ন আছে, এদেরকে এখনো প্রশ্ন করতে হবে। পরওয়ারদিগার আলম আবার কি প্রশ্ন? আল্লাহ তাআলা বলবেন এদের কাছে জিজ্ঞাসা করো আলীর মহব্বত এদের মনের মধ্যে আছে কি নেই। বলে সিরাতে পার করার পরেও আল্লাহ তাআলা কোথায় জিজ্ঞাসা করবে? আলীর মহব্বতের কথা, জান্নাতের দরজা। আর জান্নাতের দরজা কি লেখা আছে? আলী, মুহাম্মদ, হাসান, হুসেন, ফাতেমা।
তাদের জন্য। যে কথা আমি বলছিলাম, তো প্রত্যেক সময় কার নাম হয়? আল্লাহর নাম। প্রত্যেক সময় কার নাম হয়? রাসূলুল্লাহর নাম। কিন্তু প্রত্যেক সময় আলী ওয়ালিল্লাহ হয় না। এই আলী ওয়ালিল্লাহ কারা বলে? যারা রাসূলকে মানে। কারণ রাসূলকে যারা মানে, রাসূলের কথাও কেউ তারা মানে। মানে একটা আলাদা। আপনি আমাকে মানেন, আমার কথাকে মানেন না। তো এই যে আপনি আমাকে মানছেন, আমার কথাকে মানছেন না, এর মানে হলো আপনি আমাকে মানছেন না। যারা রাসূলকে মানে, রাসূলের কথা কেউ মানে, তারা জান্নাতে যাবে। যে কথা বলার জন্য এত সময় আপনাদের নিয়েছি সেটা হলো এই, প্রত্যেক জায়গায় আল্লাহর নাম নেওয়া হচ্ছে, প্রত্যেক জায়গায় রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় কার নাম নেওয়া হচ্ছে? কার নাম? আলী। কারণ সবাই আলী ওয়ালিল্লাহর নাম নিতেও পারেন না। আমি বলছি না, আবার পড়ি। আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মহব্বত না কাফেরের মনের মধ্যে আসবে, না মুনাফিকের মনের মধ্যে আসবে। কার মনের মধ্যে আসবে না? কার মনের মধ্যে? কি আপনারা ঘুমোচ্ছেন নাকি? কার মনের মধ্যে আসবে না? কাফেরের মনের মধ্যে আসবে না। আর কার মনের মধ্যে আসবে না? মুনাফিকের মনের মধ্যে আসবে না। এই আলী, তোমার মহব্বত ওই ব্যক্তির মনের মধ্যে আসবে যার বাপ, এবার যে রওয়ায়াতের কথা বলছি, সে রওয়ায়াতের কথা বলছি, বলছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মা নেই। আর বলতে পারবো না, একবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, যার মা নেই তার মনের মধ্যে আলীর মহব্বত আসবে। তা প্রত্যেক জায়গায় আল্লাহর নাম, প্রত্যেক জায়গায় রাসূলুল্লাহর নাম, কিন্তু প্রত্যেক জায়গায় আলীর নাম না। যে কথা বলছিলাম সেটা হলো এই, পুরো দুনিয়ায় প্রত্যেক সেকেন্ডে আল্লাহর নাম হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে রাসূলুল্লাহর নাম হচ্ছে। তদ্রূপ প্রত্যেক 3 মিনিট অন্তর আমার আপনার মাওলা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম হচ্ছে। প্রত্যেক 3 মিনিট অন্তর মজলিস করছে, প্রত্যেক 3 মিনিট, 24 ঘন্টা। 3 মিনিট পরে পরে প্রত্যেক দুনিয়ার প্রত্যেক জায়গায় একজন শিয়া মারা গেলে কমসে কম তার 3টে মজলিস হয়। একবার সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একজন ব্যক্তি মারা গেলে, এক শিয়া মারা গেলে তার কটা মজলিস হয়? কমসে কম 3টে মজলিস হয়। প্রথম যখন মারা যায় সেই সময় তার মজলিস, যখন তার দশমা অথবা তিজা হয় তখন একটা মজলিস, দুটো, কমসে কম অন্য কোন সময় হোক আর না হোক 40 সময় তার একটা মজলিস হয়। তো কত মজলিস হলো? 3টে হলো। পুরো দুনিয়ার মধ্যে আমরা মুসলমান 250 কোটি, তার মধ্যে 1/4, তার মানে 4 ভাগের 1 ভাগ মুসলমানের মধ্যে শিয়া, তার মানে আমরা 50 কোটি। কত কোটি? পুরো দুনিয়ার কথা বলছি আমি, কিন্তু 50 কোটি পুরো দুনিয়ার মধ্যে শিয়া সরাসরি। একজন ব্যক্তি মারা গেলে তার কটা মজলিস? কটা মজলিস? যদি 50 কোটি ব্যক্তি মারা যায় তাহলে কটা মজলিস হবে? ভাববেন, দুনিয়ার মধ্যে এত কোন ব্যক্তি খরচ করে না যত খরচ আমার আপনার মাওলা হযরত ইমাম হুসাইনের নামে হয়ে যায়। আমরা কত আর খরচ করি? 63 কোটি টাকার সাবিল লাগিয়েছে। কত কোটি টাকা? কত? 63 কোটি। 10,000 দিলে অনেক বেশি হয়ে গেছে। যদি একটু বেশি আরো নজর করি, গ্রামের মধ্যে আমার থেকে আর বেশি নজরদারি নেই। 63 কোটি, আল্লাহু আকবার। তাকে সম্বন্ধে শুনতে হয়,
কিন্তু করবো না। কিন্তু কালকে ফিরোজ সাহেব একটা কথা বলেছেন, আমার যতটা ক্ষমতা ততটা যদি আমি না দেই কিন্তু আমার নজর কোনোদিন কবুল হবে না। এবার যে কথা বলছিলাম, আজকে আমি যেটা লিখেছি আগে পড়তে পারলাম না, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। আজকে সালাত করুন মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ। এই কথা বলে আপনাদের জানা শেষ করব। জান্নাতের কটা দরজা? জান্নাতের দরজা আছে, আর জান্নাতের সমস্ত দরজার নাম আলাদা আলাদা আছে। আমাদের কটা ইমাম? কজন ইমাম আমাদের? 12 জন ইমাম। তাহলে 12টা দরজা। কটা দরজা জান্নাতের? সবাই কিন্তু জান্নাতে যাবো না। আমরা অন্য সমাজের কথা বলবো, এবার আমার সমাজের কথা বলি। এখানে যারা বসে আছি আমরা যাবো কি যাবো না? নাকি বলে আমার যাওয়া দরকার নেই? পঞ্চাশ 1000 লোক তো যাবে, গলাটির লোক যাবে না। আমরা তো যাবো, ইকে যাবো, আমরা তো যাবো সব জান্নাতে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিন্তু রাস্তা আলাদা আলাদা। এইবারে ভালোবাসা সম্ভব, সবাই কিন্তু এক রাস্তা যাবো না, আর যেতেও পারবো না আমরা। আমাদের জান্নাতে যাবার রাস্তা কিন্তু যদি যায়, আল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে যান। আমি দোয়া করি জান্নাতে যাবার সবার রাস্তা কিন্তু আলাদা। এবারে যারা ইমাম হুসাইনের নামে নজর নিয়াজ বেশি বেশি করে তাদের জন্য বলছি, ইরানে এক তাজির, বাচ্চারা নজর নিয়াজ করছিল, তাজির তৈরি করছিল। এক তাজির, এক ব্যবসায়ী তার কাছে আসার পরে বাচ্চারা বলল, আপনি আমাদের কিছু সাহায্য করবেন। সে তাজির বলল, ঠিক আছে, কি সাহায্য করবেন? তো তাজির ব্ল্যাঙ্ক চেক, দেখেন আমরা টাকা গুনে দিই, যখন আমরা দেখি কি করি। আর এই ব্যবসায় বিনা শুধু সই করলো কি, আর একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল। কাদেরকে? ও যারা আদারি করছে। যখন এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, ওরা কত লিখেছে ওর মধ্যে? 5 লাখ। কত লাখ? আমাদের 40-এ খরচ হয় না, 5 লাখ। একজন ব্যবসায়ী কত দিচ্ছে? ভালোভাবে শুনবেন যে কথা এবার আপনাদের বলার চেষ্টা করছি, এই মধ্যে যে শেষ কথা, 5 লাখ চেকে সই করে দিয়ে দিয়েছে। একজন ডিলারের মধ্যে পাশে বসেছিল। অনেক সময় হয়, আমাদের মধ্যেও হয়, যে দিচ্ছে তার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু যার পাশে বসে তাদের কষ্ট বেশি হয়। সেই তাজিরের যার পাশে বসে, আপনি বিনা দেখে দিয়ে দিলেন 5 লাখ টাকা, কোথায় খরচ হবে আপনি কিছু খবর রাখেন? বললেন, আমার এই খবরের কোনো দরকার নেই, আমি যেখানে দিয়ে দিয়েছি সে বলবে। কি 5 লাখ টাকা কি করেছে? দিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্ক চেকে দিয়ে দিয়েছে। এটা নিয়ে চলে এসছে। এই ব্যক্তি মারা যায়। একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে ঘটনা বলছি, আয়াতুল্লাহ মারাশি নাজাবি, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দেন, আপনারা কারবালা, ইরাক, ইরান, শাম সমস্ত জায়গায় যারা করবেন। যে কথা বলছি, আয়াতুল্লাহ মারাশি নাজাবি মোহাম্মদ ইনসান তিনি গিয়েছেন, তিনি জানেন মাসুমা কম আমাদের জামকারানের মাঝখানে দাঁড়ার কম। আয়াতুল্লাহ মারাশি নাজাবির এত দাঁড়ার কি সম্মান ইরানের মধ্যে, কি কোন আয়াতুল্লাহ মারাশি নাজাবির কথা অমান্য করতে পারে? এত আল্লাহ তাআলা জনাবে আয়াতুল্লাহ মারাশি নাজাবিকে সম্মান দিয়েছেন। তো আয়াতুল্লাহ মারাশি নাজাবি স্বপ্ন দেখছেন। এবারে ভালো শুনবেন, কি স্বপ্ন দেখছেন? জান্নাতের দরজা কি আছে? খোলা আছে, সবাই যাচ্ছে। আয়াতুল্লাহ মারাশি নাজাবি দেখছেন একটা দরজা ভিড় কম, তখন নজর দেওয়া হয়। অনেকে ওই লাইনে যায় যেখানে কি লোক কম আছে, তাড়াতাড়ি নেওয়ার জন্য। আয়াতুল্লাহ মারাশি নাজাবি কি দেখলেন? একটা দরজা ভিড় কম আছে, তিনি সেই দরজায় গেছেন। আর ওই দরজার নাম কি জানেন? এই দরজার নাম হলো বাবে হুসাইন। আল্লাহ, এই দরজার নাম কি? বাবে হুসাইন। আয়াতুল্লাহ মারাশি নাজাবি যখন ওই দরজায় গিয়েছেন, জান্নাতের ফেরেশতা বলছেন, আয়াতুল্লাহ মারাশি নাজাবি আপনি এই দরজা দিয়ে যেতে পারবেন না, এত বড় আয়াতুল্লাহ।
কি বললেন? আপনি এই দরজা দিয়ে যেতে পারবেন না, আপনাদের দরজার নাম হলো বাবে সাদিক, অর্থাৎ ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের নাম। আয়াতুল্লাহ মার্শি নজবী জিজ্ঞাসা করতেন এই দরজা এত খালি কেন, ভিড় কম কেন, আর এখানে কারা যায়, কারা যেতে পারে? আয়াতুল্লাহ মার্শি নজবীকে বলা হচ্ছে ওই ব্যক্তিরা এই দরজা থেকে যাবে যারা বিনা বিবেকে, বিনা বুদ্ধিতে, বিনা তাহাম্মুলে হুসাইনের নামে দান করে, হুসাইনের নামে খরচ করে, তারা এই দরজা দিয়ে যাবে। তখন আয়াতুল্লাহ মার্শি নজবী এই স্বপ্ন দেখলেন। আয়াতুল্লাহ মার্শি নজবীর একটা এই তরিকা ছিল যে তিনি কোন সময় বিনা মজলিসে তিনি থাকতেন না, বিশেষ করে যেখানে জুলুস বার হতো আয়াতুল্লাহ মার্শি নজবী তিনি পা পেয়াদা যাতেন। আর জিজ্ঞাসা করা হতো যে আপনি কেন পা পেয়াদা আসেন? আয়াতুল্লাহ মার্শি নজবী বলতেন যে আমি বারবার রাসূলুল্লাহকে এই জুলুসে দেখেছি। তো এই রাস্তা জান্নাতের ওই রাস্তা যেখানে ভিড় থাকবে না, ওই রাস্তার নাম কি? ওই দরজার নাম কি? বাবে বাবে একটু ভালো করে বলেন, বাবে। কাদের জন্য ওই রাস্তা, ওই দরজাটা? এবার একটু ভালো করে বলেন, ওই দরজা কার? বিনা মনের মধ্যে কিন্তু কি ওই রাস্তায় যারা যাবে, ওই 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 দরজা ওদের জন্য যারা ইমাম হুসাইনের নামে কি করবে? খরচ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মোহাম্মদ সাইদ গাজী ইস্তেগফার জন্য একবার সালাত পড়ুন।